সবচাইতে বড় দৌলত হচ্ছে একজন মুসলিমের মুমিনের তার ঈমান, তার তাওহীদ। এর চাইতে বড় কোনো সম্পদ তাওহীদ নেই, সম্পদ নেই। সেই বুখারীর মধ্যে একটি রিওয়ায়াত আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন একজন কাফিরকে মহান আল্লাহ তাআলা তার সম্মুখে উপস্থিত করবেন, তাকে হাজির করবেন। উপস্থিত করে হাজির করে তাকে জিজ্ঞাসা করবেন যে আজকে যে তোমার স্থানটি হচ্ছে জাহান্নাম, এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য তোমার কাছে পুরো দুনিয়ার সম্পদ, পুরো দুনিয়া ভর্তি, জমিন ভর্তি তোমার কাছে সম্পদ আছে, আর সেই সম্পদ আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি হাদিয়া চাওয়া যায়, তাহলে সেই দুনিয়া ভর্তি, জমিন ভর্তি সম্পদ দিতে তুমি প্রস্তুত হবে? তখন সে বলল যে অবশ্যই আমি প্রস্তুত। আমার দুনিয়ার সম্পদ, জমির ভর্তি সম্পদ জাহান্নাম থেকে বাঁচার জন্য দেওয়ার জন্য আমি প্রস্তুত। আল্লাহু আকবার। পুরো দুনিয়া একদিকে, আরেকটি রিওয়ায়াতে আসছে কিছু শব্দ পরিবর্তন করে, জমিন ভর্তি তোমার কাছে স্বর্ণ, সোনা। তার মানে জমিন ভর্তি একদিকে স্বর্ণ আর একদিকে হচ্ছে ঈমান, একদিকে হচ্ছে কি তাওহীদ। তবু তার মোকাবেলা করতে পারবে না। তার মানে আমার আপনার কাছে কত বড় সম্পদ আছে, কত বড় দৌলত আছে, কত বড় আমি ধনাত্মশীল ব্যক্তি, এটা অনুভব, এর অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আল ইলমু বিল্লাহ, আল্লাহ তাআলা প্রসঙ্গে, আল্লাহ তাআলার সম্বন্ধে, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কাছে যথাযোগ্য নলেজ না থাকবে, বিদ্যা না থাকবে। মুখে শুধু প্রকাশ করলে তো হবে না যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। একজন প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল ঈমানু বিতামান্নি ওয়ালা তাহাল্লি ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহু বিহিল আমাল। প্রখ্যাত তাবেঈ, যিনি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কাছ থেকে দ্বীন শিখেছেন, ঈমান শিখেছেন, ইসলাম শিখেছেন, তিনি বলছেন যে লাইসাল ঈমানু বিতামান্নি ওয়ালা বিতাহাল্লি, ঈমান শুধু কামনা বাসনার নাম নয়, ঈমান শুধু হাই হুতাশ করা আর আবেগের নাম নয়, ইচ্ছা আকাঙ্ক্ষার নাম ঈমান নয়, ঈমান আবেগের নাম নয়। পোশাক সুন্দর, মাথায় টুপি, কুর্তা পায়জামা আর ড্রেসের দিকদার, পোশাকের যে সৌন্দর্য, আমি একজন মুসলমান, মুসলিম, আমি একজন প্রকাশ করছি মুসলমান, ওয়ালা বিতাহাল্লি, সাজসজ্জা, চিকনতা, একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি, এর নাম ঈমান নয়। আজকে মুসলমানদের মধ্যে যুবকেরা যেভাবে আবেগের প্রতি, যেভাবে নিজেদের গুরুত্বপূর্ণ, নিজেদের সম্পদের সময়, টাইম, যে সময়টা দিনের পথে না দিয়ে, কোরআন এবং সহিহ সুন্নাহর পথে না দিয়ে, দ্বীন ইসলাম শিখার পথে না দিয়ে, তাওহীদকে শিখার জন্য সময় না দিয়ে, আজকে মুসলমান কোথায় সময় দিচ্ছে? ট্যুরে গিয়ে, পিকনিকে গিয়ে, খালি টাইমে কোথায়? বন্ধুদের সাথে আড্ডাবাজি চলছে, চায়ের দোকানে আড্ডাবাজিতে চলছে বিভিন্ন রকম কথাবার্তা। দ্বীন ইসলামের কোনো কথা নেই, আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহর কথাটি কত গুরুত্বপূর্ণ এবং কত দামি কথা উনি বলেছেন যে ঈমান শুধু ঈমান বলা হয় না ওই জিনিসটাকে,
কামনা বাসনা আকাঙ্ক্ষা করার নাম নয়। আর সাজসজ্জা একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার নাম ঈমান নয়। মসজিদে মার্বেল লাগালাম, ছাদ পর্যন্ত ঠাকিয়ে দিয়েছে, টাইলস লাগালাম, আর মুসাল্লির সূরা ফাতিহা ঠিক নেই। কি দুরবস্থা আমাদের! আমরা দ্বীন ইসলামকে কতটা হালকার মামুলি ভেবে নিয়েছি জানেন? খুবই হালকা ভেবে নিয়েছি, খুব মামুলি। আর এর দাম দ্বীন ইসলামের যে কি বলে অধপতন ইসলামের, আমরা মুসলমানরাই করছি বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে। না আমাদের কাছে শিক্ষা আছে, না আমাদের কাছে আদর্শ আছে, না আমাদের কাছে ভাষা আছে, না আমাদের কাছে নলেজ আছে কোরআন সুন্নাহর। তাওহীদ ঈমান কাকে বলে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, তাবেঈন যেটা বুঝেছেন, তাবা তাবেঈন বুঝেছেন, আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি। আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের অর্থ কোথায় শেষ করছি, কোথায় বিলীন করছি, আমাদেরকে একটু ভাবতে হবে না? চিন্তা ভাবনা করতে হবে না যে এই সময়ের আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সেকেন্ডের আমাকে হিসাব লাগবে, প্রত্যেকটা সন্তুষ্টি, কুরবানি, প্রত্যেকটা অর্থের লাগবে হিসাব। আর আগে বলছেন উনি যে ঈমান হচ্ছে সেটা যেটা কর্মের মাধ্যম দিয়ে। ঈমান সৌন্দর্যের নাম নয়, সাজসজ্জার নাম নয়, বরং ঈমান হচ্ছে সততার নাম। ওয়াসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওয়াসাদ্দাকাহু বিল আমাল। ঈমান হচ্ছে সততার নাম, সত্যায়নের নাম। যেমন আপনার আমার ঈমানে দৃঢ় বিশ্বাস থাকবে হৃদয়ে অন্তরে, ঠিক কর্মের মাধ্যম দিয়ে সেটা আমি আপনি প্রমাণ করব। আমাকে প্রমাণ করতে হবে, আমাকে দলিল দিতে হবে, প্রুফ করতে হবে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আকাঙ্ক্ষা কামনা বাসনার নাম তো মুসলিম মুমিন নয়। কর্মের দ্বারা দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে, আল্লাহ তাআলার কথা অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। তো কথায় হাসান বসরি রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বললেন। আজকে আপনাদের সম্মুখে কালেমায়ে তাওহীদ, তাওহীদের পরিচিতি, তাওহীদের পরিচয় আপনাদের সামনে ছোট্ট একটি বাক্য, সেন্টেন্স, কালেমায়ে তাওহীদ। বলুন তো কালেমায়ে তাওহীদ কি? আমাদের জানা আছে সবারই? কালেমায়ে তাওহীদ জানা আছে? এই দোয়াটা, কালেমায়ে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। তো এটা একটা হচ্ছে কালেমায়ে শাহাদাত আর কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদ, তাওহীদ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাওহীদু হুয়া আসলুদ্দিন। তাওহীদই হচ্ছে দ্বীনের মূল, দ্বীনের আসল। আর এই আসল আর মূলটাই যদি আমাদের কাছে না থাকে, এই মূল আর আসলের দিকে যদি আমাদের আগ্রহী, চাহিদা, আমাদের ফিলিংস যদি আমাদের তৈরি না হয়, তাহলে বলুন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, রহমত, নিরাপত্তা আসবে কি করে? ছোট্ট একটি বাক্য কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পুরো দুনিয়া প্রতিষ্ঠিত আছে, এর উপরে নির্ভরশীল, কালেমায়ে তাওহীদের উপরে। বুঝতে পারলেন না? কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পুরো দুনিয়া নির্ভর। মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়াকে বানিয়েছেন, সমগ্র বিশ্ব জাহানকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সমগ্র বিশ্ব বাসীকে সৃষ্টি করেছেন। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আমরা কি দোয়া পড়ি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক। সমগ্র বিশ্ব জাহান বলতে কি? জাহান তো দুটোই, হ্যাঁ, ইহকাল পরকাল দুটোই জাহান না। মহান আল্লাহ তাআলার যে সৃষ্টির জগৎ রয়েছে, মানবের সৃষ্টির জগৎ, জিনদের জগৎ, ঠিক এইরকম আমার আপনার মাথার উপরে উঠতেছে পাখি, কত হাজারো হাজার
কোয়ালিটি আর হাজারো হাজার ধরনের যে মাথার উপরে পাখি ঘুরছে, তাদের একটা জগৎ। আমার আপনার পায়ের তলে লুকায়িত, আমার আপনার পায়ের নিচে জমিনের উপরে যে পিঁপড়ে পিপিলিকা আমাদের চোখে পড়ে না, আলামুন নামলা বলা হয়, যে তাদের একটি জগৎ। কত পৃথিবীতে জঙ্গল, কত কীট পতঙ্গ, পোকা মাকড়, সাপ, কত কি রয়েছে, তাদের একটি জগৎ। পানির ভিতরে মাছ, সমুদ্রের কি বলে পেটে মাছ, তাদের একটি জগৎ। এই যে জগৎ, অনেকগুলি জগতের কে সামনে রেখে আল্লাহ তাআলা এখানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন। সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা। তো সারা সমগ্র জাহানটি, পুরো পৃথিবী যেই কালেমার উপরে দাঁড়িয়ে, আল্লাহ তাআলা মানুষ জাতিকে, মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই কালেমায়ে তাওহীদের কারণে। মানুষ দুই ভাগে বিভক্ত, দুই দিকে বেড়ে গেছে, দুই দিকে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র ইবাদতের লায়েক, আমার একমাত্র ইবাদতের হক হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই কালেমায়ে তাওহীদের কারণে একজন চলে গেছে। মানুষ, মানব জাতি দুই ভাগে বিভক্ত, এক কাফের, একদিকে মুসলিম। জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, পাহাড়, পর্বত, যা কিছু আমি আপনি, সূর্য, নক্ষত্র, তারা, কি বলে চাঁদ থেকে নিয়ে সব কিছু আল্লাহ তাআলা এই কালেমায়ে তাওহীদের জন্য বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথমে আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, তাওহীদ, এই যে তাওহীদ শব্দটি আপনারা বারবার শুনছেন, এর অর্থটা কি? তাওহীদ কাকে বলে? এখানে অনেকগুলি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন, বয়স 50 পার করে, 60 পার করে দিয়েছেন, কেউ 40 পার করে, কেউ 50 পার করে দিয়েছেন। তাওহীদ কাকে বলে? যেটা আমার আপনার জন্য বাধ্যতামূলক, যেটা আমার আপনার সর্বপ্রথমে জানতে হবে, তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দটি আরবি শব্দ, এর মানে হচ্ছে একাকত্ব, একক করা, এক নির্ধারণ করা। তাওহীদ শব্দটি ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান থেকে এসেছে, যার মানে হচ্ছে একক করা, একক নির্ধারণ করা, একক সাব্যস্ত করা। মনে থাকবে তো? থাকবে? হ্যাঁ, মনে রাখতে হবে, এটা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। যে আলোচনাগুলি, যে কথাগুলি বলছি, তাওহীদ মানে হচ্ছে একক করা, একাকত্ব, একক নির্ধারণ করা, এক বলে স্বীকার করা, এক বলে মানা, এক বলে জানা। এটা হচ্ছে তাওহীদের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কি? তাওহীদের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, মহান আল্লাহ তাআলাকে এক বলে জানা। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ব্যাপারে মহান আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, একক নির্ধারণ করা, একক প্রমাণ করা। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। আমি আপনি, এই যে সংজ্ঞাটি, পারিভাষিক সংজ্ঞা তাওহীদের, তাওহীদ হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার একটি প্রসিদ্ধ আকীদার কিতাব আল কাউলুল মুফিদ আলা শারহি কিতাব তাওহীদ, কিতাবুত তাওহীদ, আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহর কিতাব, বই আল উসুলুস সালাসা। এই বইগুলি প্রত্যেক মুসলিমদের বাড়িতে, ঘরে ঘরে থাকা আবশ্যক, জরুরি। এর বাংলাতে আলহামদুলিল্লাহ ট্রান্সলেট হয়ে গেছে, বাংলাদেশ থেকে হাদিস ফাউন্ডেশন থেকে বেরিয়েছে বইগুলো। তাফসিরে আহসানুল বায়ান বাংলা, উসুলে সালাসা, সালাসাতুল উসুল, তারপরে কি বলে কিতাবুত তাওহীদ। এই যে চটি চটি বইগুলো আছে, আমাদের বাড়িতে, প্রত্যেক মুসলিমের বাড়িতে থাকা দরকার। আমার আপনার কি বলে, আমার আপনার বাড়িতে, আমার আপনার মা বোনদের কাছে কত রকমের যে বিভিন্ন কুসংস্কার আর ভ্রষ্ট আকীদা যে শামিল আছে, অন্তর্ভুক্ত, জানে না।
কি করে তাদের সংশোধন করবে, তাদের পরিবর্তন কি করে করবে? বাড়ির গার্জেন, বাড়ির দায়িত্বশীল পিতা, অভিভাবক, উনি নিজেই জানেন না তাওহীদ কাকে বলে। এর উপরে ভিত্তি করেই আমার আপনার সকল প্রকার ইবাদত কবুল হবে। সকল প্রকার ইবাদতের মানদণ্ড হচ্ছে তাওহীদ। আমার আপনার খালেস তাওহীদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যারা তোমাদের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের কামনা বাসনা করে, আল্লাহ তাআলার সাথে দেখার কামনা বাসনা করে, সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে, সে ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, কাউকে শিরিক না করে, কাউকে অংশে স্থাপন না করে আল্লাহ তাআলার ইবাদতে। প্রথম কি? আমালান সালেহা, আমার আপনার আমলটি সলেহ হতে হবে, আমার আপনার ইবাদতটি সলেহ হতে হবে, আমার আপনার আমল ইবাদত শুদ্ধ হতে হবে। শুদ্ধ কাকে বলে? আজকে আমরা যে কোনো জায়গায় দেখি মসজিদে নামাজ পড়ি, সলেহ আমল, আলা আমালুস সলেহ মানা, আমালুস সলেহ, সলেহ আমল বলতে মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সলেহ আমল বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সেই ইবাদতটি সম্পাদন করা। এই ব্যাখ্যাটা নিয়ে যান। আল আমালুস সলেহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যে ইবাদতটি সম্পাদন করা হয় সেটা হচ্ছে নেক আমল, সেটা হচ্ছে সলেহ আমল। আর এটাই হচ্ছে শর্ত, এটাই হচ্ছে শর্ত যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে। বলুন তো, আমরা আল্লাহর সাথে কে সাক্ষাতের আশা করি না? আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহর সাথে সাক্ষাতের মানেটা কি? আমি জান্নাতি হব তবে না আল্লাহকে দেখতে পাবো? হ্যাঁ, আমি জান্নাতে আমাকে দিবে, আমার জন্য সুসংবাদ হবে, আমার জন্য খুশখবরি হবে, তারপর না আল্লাহ তাআলার সাথে হবে সাক্ষাৎ? হ্যাঁ, তবে না আমার আপনার কি হবে? আমার আপনার হিসাব যদি আসান হয় তবে না আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। হিসাবটা কিসের মাধ্যমে? কিসের? দুটি কারণ, দুটি রিজন বলা হলো, আমালে সলে আর তোমার ইবাদত। এই নেক আমলগুলি শিরক থেকে পবিত্র হতে হবে, শিরক থেকে পবিত্র হতে হবে। সম্মানীয় উপস্থিতি, যে কালেমাটি বলা হয়েছে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, এটাই কালেমায়ে তাইয়্যিবা বলা হয়। আল্লাহ তাআলা এর উপমা পেশ করেছেন কোরআনের মধ্যে, খুব সুন্দর একটা উপমা, একটি গাছের সাথে বৃক্ষের সাথে। আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা, তুমি দেখো যে আল্লাহ তাআলা কি সুন্দর দৃষ্টান্ত উপমা পেশ করেছেন। যেমন একটি বিশুদ্ধ, যেমন একটি পবিত্র বিশুদ্ধ সুদৃঢ় বৃক্ষ গাছ, তার শিকড়, তার জড় একেবারে শক্ত মজবুত। যে বৃক্ষের শিকড় জড় মজবুত, মাটির নিচে যে অংশটা আছে, মাটির নিচের জমিনের ভিতরে যে অংশটি ঢাকা রয়েছে, ছুপায়িত রয়েছে, উজ্জ্বল রয়েছে, সেটা যদি শক্ত মজবুত থাকে তাহলে আমরা খুব সহজেই আকাশের ওপরে, মাটির ওপরে ডালপালা, শাকসবজি, কি বলে, সবুজ হরা লতা পাতা, সবুজ ফলমূল আমরা দেখতে পাবো। মাটির নিচে যদি ছুপায়িত, তার মানে কি? তাওহীদ, আকীদা, ঈমান হচ্ছে অন্তরের আমল, এটা অন্তরের দৃঢ় বিশ্বাস। এটা ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায়, ঈমান দেখাও যায় না, ওজন করাও যায় না। আমার মধ্যে কতটা তাওহীদ আছে, কতটা ঈমান আছে, কতটা আকীদা মজবুত আছে, এটা ওজন করা যায় না। কিসের মাধ্যম দিয়ে প্রকাশ পায়? কর্মের মাধ্যম দিয়ে। তো এখানে করে যেটা মূল যে জিনিসটা, সেটা যদি আমার আপনার শক্ত থাকে, মজবুত থাকে, তাহলে কি হবে? আমার আপনার কর্মের মধ্যে চিকনতা আসবে, কর্মের মধ্যে সৌন্দর্য আসবে। যে ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি আপনি করব, সেই তাওহীদ, সেই ভাবনা, সেই আকীদার, সেই ধারণা নিয়ে, সেই বিশ্বাস, সেই সুদৃঢ় সততার সাথে আমি আপনি কি করব? ইবাদত করার সচেষ্ট হতে পারবো। তো কি সুন্দর আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন একটি গাছের সঙ্গে। গাছের শিকড় যদি মজবুত থাকে তাহলে ওপরে ডালপালা, লতা পাতা, সবুজ কি বলে আমরা জিনিস দেখতে পাবো। যদি শিকড় শুকিয়ে যায়, তার যদি কি বলে জড় শুকিয়ে যায়, তাহলে ঠিক তেমনই গাছ শুকিয়ে যাবে। আজকে আমাদের পুরো যে সমাজ,
আমাদের ব্যক্তিত্ব থেকে নিয়ে, পারিবারিক থেকে নিয়ে, সামাজিক ব্যবস্থা। মুসলমান তো বলছে, প্রথমে যে উক্তিটি হাসান বসরি রাহিমাহুল্লাহ পেশ করলাম, যে মুখে প্রকাশ করা শুধু ঈমান নয়, সাজসজ্জা সৌন্দর্যতার নাম মুসলমান বলা যায় না, বরং আমলের মাধ্যম দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে, আমলের মাধ্যম দিয়ে, কর্মের মাধ্যম দিয়ে। যার জন্য সর্বপ্রথম যেটা একজন মুসলমান মুমিনের জানা আবশ্যক, সেটা হচ্ছে কালেমায়ে তাওহীদকে জানা। কালেমায়ে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানেটা কি? এর মানে হচ্ছে আরবিতে মুহাম্মদ মুহাদ্দিসিনে কেরাম যে মানেটা করেছেন, অর্থ করেছেন, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, ইবাদতের হকদার নেই আল্লাহ ছাড়া। এই যে মানেটা আমি করলাম, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই মানেটা আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে করেছেন। কালেমায়ে তাওহীদের মানে আল্লাহ তাআলা নিজেই করেছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, অথবা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। প্রথম অংশ কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমায়ে তাইয়্যিবাটি লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেন্টেন্সটা দেখুন তো কি দিয়ে শুরু হচ্ছে? না দিয়ে, নো। লা ইলাহা, কোন লা ইলাহা, কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই, আমি কোনো কাউকে মানি না, আমি কোন মতবাদকে মানি না, কোন দর্শনকে মানি না, কোনো কিছু মানি না, কোন ব্যক্তিকে আমি মানি না। লা ইলাহা ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, হ্যাঁ, তাগুতকে অস্বীকার করা। তো ফামাই লা ইলাহা মানে কোন, আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলছেন যে তোমার অন্তরকে তুমি শূন্য জায়গায় নিয়ে এসো, তোমার অন্তরকে খালেস পরিষ্কার করো, একেবারে শূন্য জায়গায় নিয়ে এসো, তোমার অন্তরে এখন কিছু নেই, এই শূন্য খালি অন্তর নিয়ে বলো ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ওয়া ইউমিন বিল্লাহ, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তুমি প্রথমে তাগুতকে অস্বীকার করো, তোমার অন্তর থেকে তাগুতকে মুছে ফেলো, তারপরে বলো ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তো লা মা'বুদা, আমি ইবাদতের স্থান, আমি একমাত্র ইবাদতের হকদার কাকে মনে করি? আল্লাহকে। ইবাদতের কেউ হক রাখে না, কেউ ইবাদতের লায়েক নয়, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। তো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহ ছাড়া সত্য প্রকৃত ইবাদতের হকদার কেউ নয়। এর মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল উরওয়াতুল উসকা। উরওয়াতুল উসকা হচ্ছে একটি শক্ত মজবুত হাতল, মজবুত হাতল, মজবুত হাতল যে ধারণ করবে, যে মজবুতির সাথে দৃঢ়ভাবে সে কালেমায়ে তাওহীদকে আঁকড়ে ধরবে, লান ফিসাম আলাহা, তার জন্য কি বলে বিপদ নেই, তার জন্য মুসিবত নেই, তাকে দুনিয়া থেকে অপদস্থ করতে পারবে না। লান ফিসাম আলাহা, তার জায়গা থেকে তাকে হটাতে পারবে না, তার জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ তাকে হটাতে পারবে না। কিঞ্চিত পরিমাণ তো দূরের কথা, ধারণা তো পর্যন্ত নিয়ে আসা যায়। লান ফিসাম আলাহা আল উরওয়াতুল উসকা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। আর তাওহীদের মানে এখনই করলেন যে ইবাদতের একমাত্র লায়েক হক রাখেন আল্লাহ তাআলা, ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার করতে হবে। ইবাদত করার পদ্ধতিটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, যে দ্বীন, যে ঈমান, যে আমলটি আমার আপনার কাছে এনে দিয়েছেন, সেই পদ্ধতি, সেই সুন্নাত অনুযায়ী আমলটি করতে হবে। এই কথাটি ভালোভাবে ব্রেনে আমরা বসিয়ে নি। নিজের ইচ্ছা মতো, নিজের কামনা বাসনা, নিজে যেভাবে ইচ্ছা করলাম, চাইলাম, নামাজ পড়লাম আর বেরিয়ে গেলাম, আর দান সাদকা খয়রাত করলাম, আর হজ করলাম, উমরা করলাম, যাকাত বের করলাম, নো। ইবাদত আমাকে আপনাকে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি, যে সুন্নাত তর তারিকা আমাকে আপনাকে দেখিয়ে দিয়ে গেছে, সেই অনুযায়ী করতে হবে। তো কালেমায়ে তাওহীদের ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদত সকল কাজ, সকল কর্মকে ইবাদত বলা যাবে যদি সেই কাজটি, সেই কর্মটি, সেই আমলটি আল্লাহ তাআলার সন্তুষ্টি আধারে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়। লা ইলাহা
এই কালেমাটির দুটি অংশ আছে, দুটি পার্ট, দুটি অংশ। এক হচ্ছে লা ইলাহা, আর দ্বিতীয় হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা এটা হচ্ছে ইল্লাল্লাহ। বিতাফসির তাওহীদ যার উপরে পুরো দুনিয়া নির্ভর করে, যেখান থেকে পুরো শরীয়ত বিস্তার লাভ করেছে। কালেমা তাওহীদ মানে এর সমুদ্র উপরে ঝাঁপ দেওয়া। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা নিজের বিষয়ে ডিফিনিশন, নিজের তাওহীদ। আবার তাওহীদকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবারে আসি কালেমায়ে তাওহীদের দুটি অংশ, সংক্ষিপ্ত মানেটা আর এর দুটি অংশ। এই কালেমাটির দুটি অংশ, একটা লা ইলাহা, একটা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেটা করলাম, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারে মাবুদ নেই, লা ইলাহা কোনো উপাস্য নেই, এটা মানে হলো। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে লা ইলাহা ফিহা নাফি ইস্তিহকাকিল ইবাদাতি ফি কুল্লি মা সিওয়াল্লাহ। এটা হচ্ছে লা ইলাহার ব্যাখ্যা, ইল্লাল্লাহ নয়। লা ইলাহার ব্যাখ্যা হচ্ছে ফিহা নাফি ইস্তিহকাকিল ইবাদাতি আন কুল্লি মা সিওয়াল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া যেই সকল ইবাদত, সকল প্রকার ইবাদতকে কি করা? অস্বীকার করা। আল্লাহ ব্যতীত সকল প্রকার ইবাদতকে কি করা? অমান্য করা, অস্বীকার করা। এটা হচ্ছে লা ইলাহা। সকল প্রকার ইবাদতকে আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ছেড়ে অন্য কারোর জন্য হক মনে করা, অন্য কাউরির অধিকার মনে করা, অন্য কাউরি ইবাদত করতে হবে, আল্লাহরও করতে হবে, আরো কাউরি করতে হবে, বা আল্লাহ ছাড়া অন্য কাউরির ইবাদত করা যাবে, করা যায়, এর কি করা? অস্বীকার করা, অমান্য করা। বুঝতে পারলেন? ইল্লাল্লাহ, যার জন্য এর শর্টকাট হচ্ছে আল কুফর বিত তাগুত। ওই যে প্রথমে আয়াতটি হামাই ইয়াকফুর বিত তাগুত, আল কুফর বিত তাগুত। লা ইলাহা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল কুফর বিত তাগুত। ইল্লাল্লাহর মানে কি? ফিহা ইসবাতু লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা। সকল প্রকার ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার জন্য কি করা? সাব্যস্ত করা। সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য কি মনে করা? নির্ধারণ মনে করা, আল্লাহ তাআলার অধিকার মনে করা, আল্লাহ তাআলার একমাত্র হক রাখেন, এটা স্বীকারোক্তি প্রদান করা। এই হয়ে গেল লা ইলাহার কি বলে তার ব্যাখ্যা, সমানে উপস্থিতি। এই যে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদের কি ফজিলত আছে জানেন? একটাই মাত্র হাদিস আপনাদের সম্মুখে বলে আমি বক্তব্য শেষ করব। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, একজন বদরি সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আর বুনিয়াল ইসলাম, যেখানে করে ইসলামের আরকান বলা হয়েছে, ইসলামের রুকুন আরকান, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিল কি? আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই, এবং সাক্ষী দিল কি? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। এটা সাক্ষী দিল। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম তার বান্দা এবং তার রাসূল। ওয়া আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহ তাআলা ওয়া আলকাহা বিকালিমাতিন ইলা মারইয়াম, আর আল্লাহ তাআলা কি করেছেন? মারিয়ামের কাছে পাঠিয়েছেন। কি কালেমা? কোন দ্বারা? ঈসা আলাইহিস সালামের কি বলে? ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন কি শব্দের দ্বারা, কোন শব্দের দ্বারা? কাকে? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে। মা কানা মিনাল আমাল, তার আমলটা যে পর্যায়ের হোক না কেন, তার আমলটা যে রূপ হোক না কেন, তার জন্য কি রয়েছে? আদখালাহুল্লাহুল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে তাওহীদের ফজিলত। আমার আপনার তাওহীদ যাতে করে আকীদা বিশুদ্ধ থাকে, ঠিক থাকে, এই যে একটা বিস্তারিত আলোচনা। তো আমার আপনার যদি তাওহীদ মূল বিষয়টা যদি ঠিক রাখতে পারি, এটাকে জানার আমরা চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, তার অনুযায়ী আমরা আমল করি, তাওহীদ সর্বপ্রথম আপনার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হবে, আপনার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হবে, তারপরে আপনার পরিবার, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটি জায়গাকে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। কিভাবে প্রতিষ্ঠিত করবেন? তাওহীদকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়? তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদের রুবুবিয়্যাত, কর্মক্ষেত্রে আল্লাহ তাআলা কর্মক্ষেত্রের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে এক বলে আল্লাহকে স্বীকার করা। কর্মের দিক দিয়ে আমি আপনি দুনিয়াতে যতদিন থাকবো, কতদিন থাকবো এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আছে না নাই? কতটা রুজি পাবো এটা আল্লাহ লিখে রেখেছেন, আছে না নাই? আছে। কতদিন বাঁচবো, কতদিন থাকবো, ভালো না মন্দ, আমার কি রেজাল্ট হবে, সবকিছু আমার লেখা আছে, লিপিবদ্ধ। এই সমস্ত কিছু ওপরে ঈমান নিয়েছে। আল্লাহ তাআলার রুবুবিয়তের মানে হচ্ছে আল্লাহ তাআলাকে কর্মক্ষেত্রে আমার চিন্তা ভাবনা, আমার গবেষণা, আমার রক্ষণাবেক্ষণ, আমার হেফাজত, প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতে আছেন। আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতে আছেন। একজন ব্যক্তি, একজন মুসলিম, একজন মুমিন আল্লাহ তাআলার উপরে ভরসাশীল হবে তার রুজির ব্যাপারে। তার রুজির ব্যাপারে, রুজি কার তরফ থেকে? আল্লাহ তাআলার তরফ থেকে। খুব সচেতন, সজাগ হয়ে, এমন নয় যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে আবার অন্য কারোর উপরে বিশ্বাস রাখে। হ্যাঁ, কিভাবে আমি এই কাজটি যদি আমি বন্ধ করে দিই, আমি অনাহারে মারা যাব, আমার পরিবার রাস্তাতে চলে আসবে। যখন শরীয়তের কোন বিষয় তার কাছে স্পষ্ট হয়ে যায়, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জান্নাহ। ওমাই ইউশাকিকির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কোন বিধান, বিধিবিধান ওই ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের বলে, আল্লাহ এবং তার রাসূলের পথে না চলে শয়তানের পদঙ্ক অনুসরণ করে, তাহলে কি হবে? তার তাওহীদে ঘাটতি আসে, তার তাওহীদে ঘাটতি আসে। আল্লাহ তাআলার উপরে যেভাবে, যে মানের ভরসা করা উচিত, সেইভাবে সেই উন্নত মানের ভরসা করতে পারছে না। তার মানে আমার আপনার যে মূল শিকড় জায়গাটা, রুজির বিষয়ে আল্লাহ যখন এই কাজটি হারাম করেছেন, আল্লাহ যখন আমাকে এই পথে যেতে বলছেন, সঙ্গে সঙ্গে কলু সামিনা ওয়া তাআনা, সেখান থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, একেবারে ফিরে আসতে হবে। রুজু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন হতে হবে। ঠিক তেমনি তাওহীদে উলুহিয়া, তাওহীদুল ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সকল কর্ম সম্পাদন করতে হবে। সকল প্রকার ইবাদত, কুরবানি, দান, খায়রাত, সাদকা, দ্বীন ইসলাম অর্জন করা, সাহায্য সহযোগিতা করা, সাক্ষাৎ প্রদান করা, সাক্ষ্য দান করা, সাপোর্ট করা, সমর্থন করা, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহ তাআলার তাওহীদকে মাথায় রাখতে হবে। দুজন মুসলমান আপোষে সমস্যায় বেঁধে গেছে, আপোষের মধ্যে সমস্যা বেঁধে গেছে, আপনি কার সাথ দিবেন? আমার আপনার যদি তাওহীদ মজবুত থাকে যে এই একটি বাক্যর কারণে আমাকে জাহান্নামে যেতে হতে পারে, একটি কথার কারণে যদি আল্লাহ তাআলার কাছে, একটি কথা একটা নেকি। হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে যে মানুষ এমন একটি ভালো কথা বলে দেয়, যেই কথাটি, যেই বাক্যটির ব্যাপারে তার ধারণা থাকে না। হাদিসটা খুব ভালোভাবে শুনবেন। এমন একটি আমি বাক্য বা কথা বললাম, সেই কথার বিষয়ে আমার আপনার ধ্যান ধারণা নেই, কথাটা কিন্তু ভালো বলেছি, একটা বাক্য ভালো বলেছি, আমার কিন্তু সেই ব্যাপারে কিন্তু নিয়ত নেই, কথাটি ভালো। মহান আল্লাহ তাআলার কাছে সেই আমলটি একটি ছোট একটা নেকি, আল্লাহ তাআলা সেটাকে বাড়াতে 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 কোথায়? আসমান পর্যন্ত নিয়ে চলে যাবে। এর বিপক্ষ
এর বিপরীত কোন একটি মন্দ কথা আপনি বলে দিয়েছেন, যেটা আপনার অনিচ্ছাকৃত কিন্তু কথাটি মন্দ, সেটাও কি আপনার ইচ্ছা ছিল না, মন্দ কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেটাকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন? বাড়াতে 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 কোথায়? আসমানের উপর। আজকে আমরা পাড়া গ্রামে মুসলমান মুমিন মুসলিম বসবাস করি, আমাদের চলাফেরা, আমাদের নেচার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আচার আচরণ ব্যবহার আফসোস মনে হয়। আজকে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা সকলে জড়িত, বিভিন্ন জায়গাতে হত্যা, বিভিন্ন জায়গায় ধর্ষণ, অপহরণ, আর কি বলে প্রতারণা, আর কত রকমের যে দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছি। এর মূল কারণ কি? এর মূল কারণটা কি? আমার আপনার সন্তান, আমি একজন অভিভাবক হয়েছি, আমার আপনার সন্তান কোথায় যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, কোথায় পড়তে যাচ্ছে, কার কাছে পড়তে যাচ্ছে, কি শিক্ষা অর্জন করছে, আমি আপনি কি সেই আদর্শটা দিতে পেরেছি? আমি আপনি গার্জেন অভিভাবক হয়েছি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে পাঠিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে আয়াতটি আল্লাহ তাআলা একখানা আয়াত, ওসুলি আয়াত, ইবাদতের জন্য আমি জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছি। আমরা কজন মুসলমান আছি যে আমাদের দুনিয়াতে আসার কারণটি নিয়ে চিন্তা ভাবনা করেছি, কারণটি নিয়ে ভাবনা চিন্তা করেছি, এই কারণটির উপরে আমরা কনফারেন্স করেছি, আলোচনা করেছি, সভা করেছি? কজন আমরা আছি? কজন আমরা মুসলমান আছি যে আমরা নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের গৃহে, নিজের স্ত্রী সন্তানদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করি, ইমানি পরিবেশ বানানোর চেষ্টা করি, একটা ইমানি পরিবেশ বাড়িতে থাকে না? দায়িত্বশীল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের করে জিজ্ঞাসিত হতে হবে। খুব সাবধান, একজন বাড়ির নেতা, একজন বাড়ির অভিভাবক, গার্জেন, আপনি আমি প্রস্তুত থাকি, বাড়িতে আমি কি পরিস্থিতি বানিয়েছি, বাড়িতে কি আমি তাদেরকে কিসের কাজে, কিসের দিকে আমি ধাবিত করিয়েছি, কিসের দিকে তাদেরকে অগ্রসর করিয়েছি। সম্মানীয় উপস্থিতি, আমরা দুনিয়ার আসার উদ্দেশ্য নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো চলাফেরা নয়, খেয়াল খুশি মতো জিন্দেগি গড়ে তোলার নাম নয়, বরং আমাদের প্রত্যেক মুসলিম মুমিনকে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাহমে সালাফ ও সালেহিনদের বুঝ অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? নিজের জীবন যাপনকে গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ কর্ম চিন্তাধারা সবকিছুই কোরআন এবং সেই হাদিস হতে গেলে আমরা দুনিয়াতে সম্মান, ইজ্জত, আমাদের নিরাপত্তা, আমাদের নিশ্চয়তা, আমাদের সবকিছু ফিরে আসবে। অন্যথায় আমরা যদি কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল অনুযায়ী নিজের জীবন যাপন গড়ে না তুলি, আমরা ইবাদত সম্পাদন না করি, আমল না করি, আমাদের কৃষ্টি কালচার নৈতিকতায় যদি আমরা উন্নতি না নিয়ে আসি, তাহলে আমাদের জন্য অধঃপতন আবশ্যিক, আমাদের জন্য ধূলিসাৎ, আমাদের জন্য ধ্বংসাত্ম নির্ধারণ। যার জন্য মহান আল্লাহ তাআলা একখানি আয়াত সূরা জুমারের মধ্যে বলেছেন যে যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং যেটা ভালো সেটাকে গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাযীনা ইসতামিউনাল কওল ওয়াল্লাযীনা মা আহসানা, যে ব্যক্তি মনোযোগ সহকারে কথা শুনলো এবং ভালো সেটাকে গ্রহণ করলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। আমি আপনি শুনছি অনেক, শোনার দিক দিয়ে কোনো ঘাটতি নেই, কমতি নেই। আমাদের সবচেয়ে বেশি বড় অভাব হচ্ছে আমলের, আমাদের বড় অভাব হচ্ছে আদর্শের দিকে আমাদের বড় অভাব হচ্ছে কৃষ্টি কালচার, ব্যবহার, আচার আচরণে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই যে কথাগুলি এতক্ষণ যাবত আমরা বললাম, শ্রবণ করলাম, আমাদের সকলকে সেই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদেরকে বিশেষ করে তাওহীদের বিষয়, তাওহীদের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো, তাওহীদ, ঈমান, এর তাকাজা কি, এর দাবি কি, তাওহীদ কি চাইছে, এই সবকিছু পূরণ করে আমরা দুনিয়া থেকে গমন করতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।